আমাদের নেত্রী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা দশভুজা দেবীর মতো, দশভুজা দেবীর মতো সবকিছু একা সামলাচ্ছেন। কোটা বিরোধী আন্দোলন যারা করেছে তারা সবগুলো রাজাকার। আমি 100% দায়িত্ব নিয়ে বলছি, এরা সবগুলো রাজাকারের সন্তান। এই আন্দোলন মাঠে মারা যাবে। জুলাই আন্দোলনকারীদের উদ্দেশ্যে এ কথাগুলো বলেছিলেন মেজর আখতারুজ্জামান। সাবেক এমপি ও মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামান বিএনপি থেকে 5 বার বহিষ্কৃত হন। সর্বশেষ বহিষ্কৃত হন 2022 সালের 20 ফেব্রুয়ারি। 2024-এর হাসিনার অবৈধ নির্বাচনে অংশ নেন। সম্প্রতি তিনি জামায়াত ইসলামীতে যুক্ত হলে তার অতীত কার্যক্রম ও বক্তব্যগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে উঠে আসে। জামায়াত ইসলাম সন্ত্রাসী করলে কিছু আসে যায় না, তারা রক কাটার দল, তারা রক কাটা দেশে শুরু করেছে। কাজে আমি অনুরোধ করবো বিএনপি নেতা কর্মীদেরকে, বিশেষ করে কটিয়াদীর পাকুন্দি নেতা কর্মীদেরকে সাবধান হন, জামাতের থেকে সাবধান হন। যারা জামাতের ঘাপটি মেরে আমার দলে আছে তাদের থেকে আপনারা সাবধান থাকেন। 13 ডিসেম্বর শনিবার সকাল 9টায় বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে তার যোগদান উপলক্ষে এক অনুষ্ঠান আয়োজিত হয়। এই সময় জামায়াতের আমির তাকে ফুল দিয়ে বরণ করে নেন। দলটির আনুষ্ঠানিক প্রেস রিলিজে বলা হয়, আমিরে জামায়াত ডাক্তার শফিকুর রহমান তাকে আন্তরিকভাবে আলিঙ্গন করেন এবং তার দীর্ঘ নেক-হায়াত কামনা করেন। জামায়াত যাকে ফুল দিয়ে বরণ করে নিলেন সেই আখতারুজ্জামান জুলাই আন্দোলনকালীন জামায়াতকে নিষিদ্ধ করা হলে 1 আগস্ট জার্মান ভিত্তিক সংবাদ মাধ্যম ডয়চে ভেলেকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, এই দলটাকে নিষিদ্ধ করার দরকার ছিল অনেক আগে। এবার তারা যে তাণ্ডব চালিয়েছে সেই কারণে হয়তো সরকার এখন মনে করছে এটা করা প্রয়োজন। যাই হোক, কাজটি ভালো হয়েছে, এতে বিএনপিরই লাভ হলো। এরা এতদিন নিজেদের স্বার্থে বিএনপিকে ভুল পথে পরিচালিত করেছে। এখন বিএনপি এই বোঝা থেকে মুক্ত হতে পারবে বলেই আমি মনে করি। এই আখতারুজ্জামান জুলাইয়ের আন্দোলনের বিরুদ্ধে বক্তব্য দিতেন, আন্দোলনকারীদের গালিগালাজ করতেন, এমনকি সর্বশেষ হাসিনার বিরুদ্ধে দেওয়া রায় নিয়েও করেন ব্যঙ্গ বিদ্রোহ। জুলাইয়ে টকশোতে বসে উনি বুক ফুলিয়ে হাসিনাকে আমাদের নেত্রী 10 ভুজা দেবীর মতো সবকিছু সামলাচ্ছেন বলে মন্তব্য করেছিলেন। আমাদের নেত্রী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা দশভুজা দেবীর মতো, দশভুজা দেবীর মতো সবকিছু একা সামলাচ্ছেন। এর আগে আখতারুজ্জামানের ন্যায় ডক্টর মাহমুদুল হাসান নামের একজনকে জামায়াতে আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা করা হয়েছিল, যিনি হাসিনার ঘনিষ্ঠজন ছিলেন, যার বিরুদ্ধে রয়েছে কাজের লোককে ধর্ষণের অভিযোগ। এ নিয়েও তখন জন্ম হয়েছিল তীব্র সমালোচনার। জামায়াতের এই দুজন ব্যক্তিকে অন্তর্ভুক্ত করা নিয়ে রয়েছে অনেক সমালোচনা। বিশেষত আখতারুজ্জামানের সাথে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের সংযোগ আছে আগে থেকেই এইরকম অভিযোগ করে আসছিলেন কিছু অ্যাক্টিভিস্টরা। তাহলে কি জামায়াত বিদেশি কোনো শক্তির খপ্পরে পড়েছে কিনা এ প্রশ্ন জাগছে জনমানুষে। আবার অনেকে বলছেন পূর্ব অবস্থান থেকে পরিবর্তিত হয়ে সদুদ্দেশ্যেই তিনি জামায়াতে যোগ দিয়েছেন। এখন অপেক্ষার সময়ই হয়তো উত্তর দেবে মেজর আখতারুজ্জামানের জামায়াতের অংশগ্রহণের উদ্দেশ্য।